জিওগ্রাফি মেন্টর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা ডাম্পি লেভেল সার্ভে সম্পর্কে জানব। ডাম্পি লেভেল সার্ভে করার আগে আমাদের কতগুলো টার্ম সম্পর্কে অবগত হতে হবে। সেই টার্মগুলো একে একে আমি এখন আলোচনা করব। প্রথমেই বলি লেভেলিংটা কি। পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানের বা বিন্দুর আপেক্ষিক উচ্চতা নির্ণয়ের কৌশলকে লেবেলিং বলে। লেবেলিং করার উদ্দেশ্যই হলো গড় সমুদ্রপৃষ্ঠ থেকে বিভিন্ন স্থানের উচ্চতা এবং বিভিন্ন স্থানের মধ্যে উচ্চতার পার্থক্যকে নির্ণয় করা, সেটাই হলো লেবেলিং। এবার বলবো লেভেল সারফেসটা কি। পৃথিবীর গড় গোলাকার পৃষ্ঠের সমান্তরালে অবস্থিত যে কোনো পৃষ্ঠকে লেভেল সারফেস বলে। পৃথিবী অভিগত গোলক হওয়ার কারণে লেভেল সারফেসকে একটি বক্রতল হিসেবে ধরা হয়, যার প্রতিটি বিন্দুই পৃথিবীর কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। এবার জানবো ডেটাম প্লেন সম্পর্কে। ডাম্পি লেভেল সার্ভে করার ক্ষেত্রে ডেটাম প্লেনের ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। ডেটাম প্লেনটা কি? ডেটাম প্লেন হলো শূন্য উচ্চতা বিশিষ্ট লেভেল সারফেস, যেখান থেকে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানের উচ্চতাটা পরিমাপ করা হয়। এটি লেভেল সারফেসের সমান্তরালে অবস্থান করে। ভারতে গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অর্থাৎ জিটিএস বেঞ্চমার্কের জন্য প্রথমে করাচির গড় সমুদ্রপৃষ্ঠকে লেভেল প্লেন হিসেবে ধরা হয়েছিল, কিন্তু বর্তমানে মুম্বাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠকে ভারতের ডেটাম প্লেন হিসেবে ধরা হয়। অর্থাৎ মুম্বাইয়ের যে গড় সমুদ্রপৃষ্ঠ, সেই সমুদ্রপৃষ্ঠকে 0 মিটার উচ্চতা ধরা হয় এবং সেখান থেকেই ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের উচ্চতাটা নির্ণয় করা হয়। এবার জানবো বেঞ্চমার্ক সম্পর্কে। বেঞ্চমার্কটা কি? বেঞ্চমার্ক হলো পৃথিবী পৃষ্ঠের উপর স্থায়ী উল্লেখকারী কোনো বিন্দু অর্থাৎ রেফারেন্স পয়েন্টের ডেটাম প্লেন থেকে পাওয়া যে উচ্চতা, সেটাকে বলা হয় বেঞ্চমার্ক। অর্থাৎ এই যে সমুদ্রপৃষ্ঠ অর্থাৎ ডেটাম প্লেন থেকে কোনো একটা স্থানের আমরা উচ্চতা নির্ণয় করলাম এবং সেই উচ্চতাটা যখন ভূপৃষ্ঠের উপর কোনো স্থায়ী উল্লেখকারী বিন্দুর বা রেফারেন্স পয়েন্টের মধ্যে আমরা খোদাই করে লিখে রাখি, তখন সেটাকে বলা হয় বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্ক আবার অনেক ধরনের হয়ে থাকে, যেমন জিটিএস বেঞ্চমার্ক, পিডব্লিউডি বেঞ্চমার্ক, ঐচ্ছিক বেঞ্চমার্ক, অস্থায়ী বেঞ্চমার্ক। এবার একে একে আমি এই যে বেঞ্চমার্কগুলো বললাম, সমস্ত বেঞ্চমার্কগুলো একে একে আমি আলোচনা করব। প্রথমেই বলি জিটিএস বেঞ্চমার্ক। সেটা কি? সমগ্র দেশের জন্য সার্ভে অফ ইন্ডিয়া বিভিন্ন স্থানে এই জিটিএস বেঞ্চমার্ক স্থাপন করেছে। অর্থাৎ জিটিএস বেঞ্চমার্ক হচ্ছে সেই বেঞ্চমার্ক যেটা সমগ্র দেশের জন্য ফিক্সড থাকে। এরপর বলি পিডব্লিউডি বেঞ্চমার্ক অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডেভেলপমেন্ট বেঞ্চমার্ক। জিটিএস বেঞ্চমার্কের সাপেক্ষে ভারতের পিডব্লিউডি কতগুলি স্থায়ী বিন্দুতে বেঞ্চমার্ক স্থাপন করে, যেমন কোনো রোড কনস্ট্রাকশনের সময় বা কোনো সরকারি নির্মাণের ক্ষেত্রে এই পিডব্লিউডি বেঞ্চমার্ক ব্যবহার করা হয়। এবার বলি ঐচ্ছিক বেঞ্চমার্ক। ঐচ্ছিক বেঞ্চমার্কটা কি? ক্ষুদ্র পরিসরে লেভেল সারফেস করার জন্য যে কোনো নির্দিষ্ট বিন্দুর আরএল অনুমান করা হয়। এই অনুমেয় আরএলকে বলে ওই বেঞ্চমার্ক, ঐচ্ছিক বেঞ্চমার্ক। অর্থাৎ ছোট কোনো ক্ষেত্রে যখন সার্ভে করা হয় এবং সেই সময় যে লেভেল সারফেসটা করা হয়, সেক্ষেত্রে যে বেঞ্চমার্কটা ধরা হয় সেটা হচ্ছে ঐচ্ছিক বেঞ্চমার্ক। এবার বলি অস্থায়ী বেঞ্চমার্ক। অস্থায়ী বেঞ্চমার্কটা কি? দিনের শেষে সার্ভে কাজের শেষে, মানে কোনো একটা সার্ভে কাজ করছি, সেই সার্ভে করতে করতে দিনের শেষে
সার্ভে কাজের শেষ যে বিন্দুর আরএল সেটাকে অস্থায়ী বেঞ্চমার্ক বলে। আরএলটা কি সেটা আমি পরে বলছি। দিনের কাজের শেষে তাহলে যে শেষ বিন্দুর আরএল সেটাকে অস্থায়ী বেঞ্চমার্ক বলে। এবং অবিচ্ছিন্নভাবে সার্ভে কাজ চালানোর জন্য, অর্থাৎ আজকে দিনে আমি সার্ভেটা করছি, করতে করতে আজকের যে শেষ বিন্দুটা আমরা পেলাম, সেই শেষ বিন্দুর যে আরএল সেটাকে ধরেই আবার পরের দিন আমি সেই পয়েন্ট থেকে যখন আমি পরের দিন আবার বাকি অংশটা সার্ভে করব, তখন পরের দিনে সার্ভে কাজটা চালানোর জন্য পরের দিন প্রাথমিক বিন্দু হিসেবে আগের দিনের শেষ বিন্দুর আরএলকে বেঞ্চমার্ক হিসেবে ধরা হয়। এটাই হলো অস্থায়ী বেঞ্চমার্ক, অর্থাৎ এটা স্থায়ী কোনো বেঞ্চমার্ক নয়। আমি কোনো একটা সার্ভে করছি, একদিনে সেই সার্ভেটা কমপ্লিট হলো না, তখন আমাদের কি করতে হবে, পরের দিন যখন আমি বাকি সার্ভেটা করব তখন আগের দিনের শেষ বিন্দুর আরএল পয়েন্টটাই হচ্ছে বা আরএল এর মানটাই হচ্ছে পরের দিনের বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার হবে। এবার বলি কলিমেশন লাইন। কলিমেশন লাইনটা হচ্ছে কি টেলিস্কোপ। তোমরা প্র্যাকটিক্যাল বইয়ে এই ডাম্পি লেভেল সার্ভে করার জন্য যে টেলিস্কোপটা অর্থাৎ যে ইনস্ট্রুমেন্টটা যন্ত্রটা ব্যবহার করা হয় সেই যন্ত্রের ছবিটা তোমরা দেখতে পাবে। সেটাকে বলা হয় টেলিস্কোপ। ওই টেলিস্কোপের ডায়াফ্রেমে সংযুক্ত ক্রস হেয়ারের ছেদবিন্দু থেকে অবজেক্ট গ্লাসের অপটিক্যাল কেন্দ্র পর্যন্ত সংযোগকারী কাল্পনিক সরলরেখা এবং বস্তু পর্যন্ত এর প্রসারণকে বলা হয় কলিমেশন লাইন। এটা ইনস্ট্রুমেন্টে একটু দেখবে, তাহলে বুঝতে পারবে কোনটা অবজেক্ট গ্লাস, কোনটা অপটিক্যাল কেন্দ্র, কোন জায়গায় ক্রস হেয়ার রয়েছে সেগুলো চিহ্নিত করে দেখানো আছে। এবার বলি কলিমেশন প্লেন সেটা কি। এই যে ইনস্ট্রুমেন্টটা অর্থাৎ টেলিস্কোপটা সঠিকভাবে লেবেল করার পর কলিমেশন লাইন যে অনুভূমিক তলের সঙ্গে সমান্তরাল হয় তাকে বলা হয় কলিমেশন প্লেন। এবার বলি এই যে ডাম্পি লেভেল সার্ভেটা, এতক্ষণ আমরা থিওরিটিক্যাল বিষয়টা জানছিলাম। এবার ডাম্পি লেভেল সার্ভেটা করার সময় আমাদের যে মানগুলো নেব, যতগুলো পয়েন্টে মান নেব, সেই পয়েন্টের মানগুলোকে কি বলে সেটা আমরা জানব। যেমন প্রথমে বলি ব্যাক সাইড অর্থাৎ বিএস। ইনস্ট্রুমেন্টটাকে লেবেল করার পর কোনো বিন্দুর ওপর নেওয়া প্রথম যে স্টাফ রিডিং সেটাকেই বলা হয় বিএস, অর্থাৎ প্রথম যে মানটা আমরা নেব সেটাকেই বলা হবে বিএস অর্থাৎ ব্যাক সাইড। এরপর বলি ফোর সাইড বা এফএসটা কি। যন্ত্রটাকে লেবেল করার পর সর্বশেষ যে স্টাফ রিডিংটা সেটাকে বলা হবে এফএস বা ফোর সাইড। এবার বলি আর একটা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড অর্থাৎ আইএস। বিএসটা হলো প্রথম যে মানটা নিলাম এবং এফএস হলো একদম শেষের যে মানটা পেলাম সেটা হলো এফএস। আর আইএস হচ্ছে বিএস এবং এফএস এর মধ্যবর্তী যে বিন্দুগুলোতে স্টাফ রিডিংটা পাবো সেই স্টাফ রিডিংটাকে বলা হবে আইএস। এবার বলি চেঞ্জিং পয়েন্টটা কি। চেঞ্জিং পয়েন্টটা কি, ইনস্ট্রুমেন্টটাকে লেবেল করার পর বিএস, আইএস, এফএস এর মান নেওয়ার পর যন্ত্রটিকে আগের স্থান থেকে সরিয়ে অন্যত্র লেবেল করার পর যে পয়েন্টে মান নেওয়া হয় তাকে বলা হয় চেঞ্জিং পয়েন্ট বা সিপি। অর্থাৎ প্রথমে আমরা যন্ত্রটাকে একটা জায়গায় লেবেল করলাম, তারপর যতগুলো মান আমি নিলাম, মান নেওয়ার পর অর্থাৎ বিএস, আইএস, এফএস এর মান নেওয়ার পর যন্ত্রটিকে আমরা অন্য একটা জায়গায় কিছুটা দূরে আমরা আবার নতুন করে লেবেল করলাম। লেবেল করার পর দ্বিতীয়বার যন্ত্রটিকে লেবেল করার পর যখন আমরা মানগুলো নেব তখন সেটাকে বলা হবে চেঞ্জিং পয়েন্ট, অর্থাৎ আমরা পয়েন্টটাকে চেঞ্জ করে নিলাম। তারপর আমি আবার পুনরায় বিএস, আইএস ও এফএস এর মানগুলো নেব। এবার কতগুলো সূত্র একটু মনে রাখতে হবে, সূত্র বা নিয়ম।
এই ডাম্পি লেভেল সার্ভের যে ক্যালকুলেশন করতে হবে আমাদের, সেই ক্যালকুলেশন করার ক্ষেত্রে কতগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেগুলো আমি একটু এখানে নোট ডাউন করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। প্রথমেই আমাদের বের করতে হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে সিএল এবং তারপর আরএল। আরএল এর মানগুলো নেওয়ার পরই আমরা প্রোফাইলটা আঁকতে পারবো। তো আরএল এর মান নির্ণয় করার আগে আমাদের সিএল এর মানটা নির্ণয় করতে হবে। সিএলটা কি করে পাবো? স্টাফ রিডিং প্লাস বিএম বা আরএল, এটা করে আমরা সিএলটা পাবো। অর্থাৎ কোনো বিন্দুর বিএমই হচ্ছে সেই বিন্দুর আরএল, এটা আমাদের মাথায় রাখতে হবে। বিএম বা বেঞ্চমার্ক, অর্থাৎ যে স্টেশনে বা যে পয়েন্টে আমাদের বেঞ্চমার্কটা বলে দেওয়া থাকবে সেই পয়েন্টেই সেটাই হবে আরএল। তারপর আরএলটা কি করে পাবো? সিএল মাইনাস স্টাফ রিডিং। স্টাফ রিডিংটা বিএসও হতে পারে, আইএসও হতে পারে, এফএসও হতে পারে। এবার বলি চেঞ্জিং পয়েন্টে সিএলটা কি করে পাবো? চেঞ্জিং পয়েন্টে সিএল পেতে গেলে চেঞ্জ পয়েন্টের বিএস প্লাস ওই বিন্দুর আরএলটা যোগ করতে হবে। এবার বলি চেঞ্জিং পয়েন্টের বিএম যদি দেওয়া থাকে, অর্থাৎ বেঞ্চমার্কটা যদি চেঞ্জিং পয়েন্টে দেওয়া থাকে, তখন আমরা ফার্স্ট পয়েন্টের সিএলটা কি করে পাবো? ফার্স্ট পয়েন্টের সিএলটা পাবো চেঞ্জ পয়েন্টের এফএস প্লাস ওই বিন্দুর আরএল। এবার যদি লাস্ট পয়েন্টে বেঞ্চমার্ক দেওয়া থাকে, লাস্ট থাকলে লাস্ট পয়েন্টের সিএলটা কি করে বেরোবে? লাস্ট পয়েন্টে সিএল বের করতে গেলে লাস্ট পয়েন্টের এফএস প্লাস ওই বিন্দুর আরএলটা যোগ করতে হবে। এবার বলি লাস্ট পয়েন্টে বেঞ্চমার্ক দেওয়া থাকলে লাস্ট পয়েন্টের যে সিএল পাওয়া যাবে তার থেকে চেঞ্জ পয়েন্ট এবং তার পরের পয়েন্টগুলির আরএল বের করতে হবে। এগুলো আমি বলছি থিওরিটিক্যালি, যখন আমরা ক্যালকুলেশন করব তখন এগুলোকে অ্যাপ্লাই করব, তখন আরো বিষয়টা ক্লিয়ার হবে। এবার বলি চেঞ্জ পয়েন্টের আরএল পেয়ে গেলেই আমরা কি হবে? চেঞ্জ পয়েন্টের সিএলটা পাওয়া যাবে এবং চেঞ্জ পয়েন্টের সিএলটার কি করে পাবো? চেঞ্জ পয়েন্টের এফএস প্লাস ওই বিন্দুর আরএল।